যখন আমি বুড়ো হয়ে যাব, একেবারে থুরথুরে বুড়ো, তখন একটু আমার পাশে থাকবি? একটু ধৈর্য ধরে রাখবি তো আমার উপরে? ধর, যদি তোর দামি কাঁচের বাসনটা আমার হাত থেকে পড়ে যায় হঠাৎ, কিংবা তরকারির বাটিটা উল্টে ফেলি টেবিলের উপরে, আমি যে তখন অত ভালো দেখতে পাবো না রে। আমাকে তুই চিৎকার করে বকিস না, প্লিজ। বুড়োরা যে সারাক্ষণ নিজেদেরই অবহেলিত মনে করতে থাকে, তা তুই জানিস না? আমি একদিন আর কানে শুনতে পাবো না, একবারে বুঝে ফেলবো না তুই কি বলছিস। তাই বলে আমাকে বধির ডাকিস না। লাগলে না হয় আর একটাবার কষ্ট করে কথাটা বলিস, না হয় লিখেই দিলি কাগজে কলমে। আমাকে ক্ষমা করিস, আমি যে প্রকৃতির নিয়মে বুড়িয়ে গেছি। কি করব বল? আর যখন আমার হাঁটু কাঁপবে, পা দুটো শরীরের ভার আর বইতে চাইবে না, তুই একটু ধৈর্য ধরে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করবি না বল? যেমন করে প্রথম হাঁটতে শিখেছিলি আমার পায়ের পাতার ওপরে দাঁড়িয়ে, ঠিক তেমনি করে। কখনো কখনো আমি ভাঙা রেকর্ড প্লেয়ারের মতো বক বক করেই যাব, তুই একটু শুনিস কষ্ট করে। আমাকে নিয়ে হাসাহাসি করিস না, প্লিজ। আমার বকবকানিতে অধৈর্য হয়ে যাস না রে। তোর মনে আছে ছোটবেলায় তুই একটা বেলুনের জন্য কেমন ঘ্যান ঘ্যান করেই যেতিস আমার কানের কাছে, যতক্ষণ না তোকে আমি সেটা কিনে দিতাম? মনে পড়ছে তোর? আমার গায়ের গন্ধটাকেও ক্ষমা করে দিস পারলে। আমার শরীরে বুড়োটে গন্ধ জন্মাচ্ছে। স্নান করার জন্য জোর করিস না তখন। আমার শরীরটা যে বড্ড দুর্বল থাকবে, একটু জল লাগলেই ঠান্ডা লেগে যাবে। আমাকে দেখে নাক সিটকাস না, প্লিজ। মনে আছে ছেলেবেলায় তোর পেছনে আমি ছুটতাম আর ছুটতাম, তুই স্নান করতে চাইতিস না বলে? তুই বিশ্বাস কর, বুড়োদের এমনি হয়। হয়তো তুই বুঝবি একদিন, হয়তো একদিন। হাতে যদি সময় থাকে, আমরা একসাথে গল্প করব, কেমন? হোক না মাত্র কয়েকটা মুহূর্তের জন্য। আমি তো সারা দিন একাই থাকি, আমার যে সময় কাটে না রে।